বাম এভিনিউ থেকে শেষবারের মতো বেরোলেন মহাকরণের বাম জামানার শেষ সেনাপতি। রক্ত পতাকা ঢাকা মরদেহ গেল পিস ওয়ার্ল্ডে, পড়ে রইল নিস্তব্ধ মহাকরণের অলিন্দ। দেখুন, 1978 সাল থেকে এই রাইটার্স বিল্ডিংয়ে আছেন বসন্ত কুমার প্রামাণিক। তিনি আমাদের সঙ্গেই রয়েছেন। বসন্তদা, দুই জামানা দেখেছেন, জ্যোতিবাবুর মহল দেখেছেন, আমল দেখেছেন, বুদ্ধবাবুর আমলও দেখেছেন। বুদ্ধবাবু প্রয়াত হয়েছেন আজ সকালবেলায়, তার কথা কিছু স্মৃতি মনে পড়ে? কথা বলি বলতে ওইটাই সেই স্মৃতি যে ওনাকে দেখেছিলাম ওই একবারই, যে মনীষবাবুর ঘরে চা নিয়েছিলাম, ওখানে চা দিয়েছিলাম। তারপর ওনাকে দেখে খুব আমাকে শ্রদ্ধা ভক্তি এবং ইয়ে জন্মেছিল। কিন্তু ওনার মুখের হাসিটা এখন আমার মনের মধ্যে ভাসছে। ভদ্রলোক খুব ভালো ছিলেন এবং খুব দয়ালু ছিলেন। একদমই, সেটা হচ্ছে যে অনেক মানুষের অনেক স্মৃতি নিয়েই রয়েছেন। বুদ্ধবাবুর সেই হাসিটা কিন্তু আজও বসন্তবাবুর মনে রেখা টেনে গিয়েছে। লালদিঘির পাড়ে মস্ত বড় বিল্ডিং মহাকরণ, সেই মহাকরণ ব্যস্ততা হারিয়েছে অনেকদিন আগেই। রাজ্যে পালাবদল হয়েছে, এখান থেকে প্রশাসনিক ভবন সরিয়ে গিয়েছে গঙ্গার পাড়ে। তবুও কিছু স্মৃতি রয়ে যায়। দীর্ঘ 34 বছরে বাম সরকারের আমলের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আমরা আজ তার কক্ষের সামনে রয়েছি, যে কক্ষে তিনি আজকে বসতেন এক সময়, অর্থাৎ এই রুমে বসেই তিনি তার দুটো টাইমের কিন্তু মুখ্যমন্ত্রিত্ব পালন করেছেন। শুধু তাই নয়, তিনি একাধিক দায়িত্বও ছিলেন রাজ্যের মন্ত্রিসভার, তাও তিনি কিন্তু এই বিল্ডিং থেকে করতেন। যদি দেখা যায় যে তিনি সাদা ধুতি, সাদা পাঞ্জাবি এবং একটি চামড়ার চটি পরে তিনি কিন্তু এই ভবনে প্রবেশ করতেন শান্ত ধীর গতিতে। 2011 সালের পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। মহাকরণ থেকে প্রশাসনিক কার্যালয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নবান্নে। আজকে এই মহাকরণে রূপরেখা অনেকটাই বদলে গিয়েছে। বাইরে থেকে লাল বিল্ডিং মনে হলেও ভেতরে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে। যে করিডোরটা দেখানো হচ্ছে, যে মুখ্যমন্ত্রী যেখানে বসতেন, তার পাশের কক্ষগুলি সবকটা কিন্তু চেঞ্জ হয়েছে। কোথাও কোথাও কাজ হয়েছে, কোথাও ভেঙে গেছে, সেই অংশের কিন্তু এখনও মেরামতে কাজ চলছে। অর্থাৎ এক কথায় রুমের প্রবেশ এবং যে দরজাগুলো কিন্তু অনেকটাই বদল হয়েছে। অর্থাৎ পালা বদলের পরপর কিন্তু সেক্ষেত্রে এখানেও কিন্তু আর কেউ শর্তে থাকে না এবং শুধুমাত্র মেরামতি কাজই চলছে বর্তমানে। প্রশাসক বুদ্ধদেবকে নিয়ে একাধিক বিতর্ক রয়েছে, সিঙ্গু রয়েছে, নন্দীগ্রাম রয়েছে। তবুও কর্মী সমর্থকদের মতো আম জনতার মধ্যেও তার জনপ্রিয়তা ছুঁয়ে গিয়েছে বারবার। অরূপের সঙ্গে অর্ণবংশ নিয়োগী, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।